মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে প্রচারে গিয়ে যা যা বলেছেন এজেন্সির বিরুদ্ধে আপনাদের জানাই, আমাদের কয়েকজন ভোট ম্যানেজারদের গ্রেফতার করেছে এনআইএ। তিনি বলেছেন জেলা সভাপতিদের কেন নোটিশ দেওয়া হয়েছে, ভোটের সময় এটা করা যায় না, কংগ্রেস সিপিএম এর গায়ে হাত পড়েনি, কেজরিওয়াল গ্রেফতার, তার কাজ বন্ধ করতে কি পেরেছেন, প্রশ্নও তুলেছেন এবং তোপও দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন দেখে নিন। আমাদের এখানে কয়েকজন আমার ভোট ম্যানেজার হঠাৎ এনআইএ গিয়ে 15 জনকে হাওড়া থেকে অ্যারেস্ট করে নিয়ে এলো। কন্টাইয়ে গদ্দার বাবু, তিনি একটি বড় নেতা, 42 পড়েন, তাহলে আমার জেলা প্রেসিডেন্টদের এনআইএ নোটিশ দিয়ে তোলা হচ্ছে কেন? কেন নোটিশ পাঠানো হচ্ছে ইলেকশনের টাইমে? একটা ঝুমলা সরকার, ইলেকশন চালু হলে এগুলো করা যায় না, এটা মাথায় রাখবেন। যদি জিততেই পারেন তাহলে নিজেদের প্রাণকেন্দ্র থেকে তৃণমূলকে তোলবার চেষ্টা করছেন কেন? একটা কংগ্রেসের গায়ে তো হাত পড়েনি, আমি চাই না পড়ুক। একটা সিপিএম এর গায়ে তো হাত পড়েনি, আমি চাই না পড়ুক। অরবিন্দকে অ্যারেস্ট করে রেখেছেন, তার কাজ কি বন্ধ করতে পেরেছেন? নিশ্চয়ই করতে পারেননি। মহুয়া মৈত্র তিনি কি বলেছেন এজেন্সি নিয়ে, শুনুন এবার। ये हम क्या देखेंगे, ये तो सारे भारत के लोग देख रहे हैं, मोर इम्पोर्टेंट कृष्णनगर के लोग देख रहे हैं, और जितना भी ये मेरे पीछे पड़ते हैं, मेरा वोट हम तो कह रहे हैं कि 20,000 करके बढ़ जा रहा है हर टाइम। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে কংগ্রেস সিপিএম কে নিশানা করলেন, জোট নিয়েও তিনি আজকে কিন্তু বার্তা দিয়েছেন। কংগ্রেস সিপিএম যদি বলে আমরা ইন্ডিয়া জোট, বলবেন নামটা মমতার দেওয়া ইন্ডিয়া জোট গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির দিকে তাকিয়ে লড়াই করো, বাংলায় মমতার সঙ্গে লড়াই করতে চেও না, এই বার্তাই দিলেন জোট প্রসঙ্গ সম্পর্কে বলতে গিয়ে। দেখুন কি বলেছেন। আর যদি কংগ্রেস আর সিপিএম বলে আমরা ইন্ডিয়ান অ্যালায়েন্স, বলবেন নামটাও মমতা ব্যানার্জির দেওয়া, আর গড়েছেন মমতা ব্যানার্জি, করবেনও মমতা ব্যানার্জি। দিল্লির দিকে তাকিয়ে লড়াই করো, সারা ভারতবর্ষে বাংলার দিকে মমতা ব্যানার্জির সাথে লড়াই করতে যেও না। কেরালায় কেন করছো সিপিএম এর সাথে লড়াই, আর বাংলায় কেরালার সাথে ভাগ? আমরা কিন্তু এটা করি না। বাংলার জোট প্রসঙ্গে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন, তিনি বললেন বাংলায় ইন্ডিয়া নেই, জোট হয়নি বলে যেমনটাই জানিয়েছেন মমতা। যেমন তিনি দাবিও করেছেন যে সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ বিজেপিকেই ভোট দেওয়া, একেবারে নাম না করে আইএসএফকেও কটাক্ষ করেছেন তিনি বলেন ইন্ডিয়া নাম আমারই দেওয়া, বাংলায় জোট হয়নি, ভোটের পর ওটা আমি দেখে নেব। এই জোট প্রসঙ্গে এই বার্তাই মমতা বন্দ্যোপাধ্যায়। এজেন্সি নিয়েও তিনি তোপ দেখেছেন, যেমনটা আমরা আপনাদের জানাচ্ছিলাম। এত ইডি সিবিআই কেন? তিনি বলছেন ভোটে জয় নিয়ে যদি বিজেপি নিশ্চিতই থাকে তাহলে ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে বাংলায় পাঠানো হচ্ছে কেন? ধুবুলিয়া থেকে এই প্রশ্ন ছুড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি রাজমাতা অমৃতা রায়কে নিয়ে যেমন বলেছেন লক্ষ্মীর ভান্ডার চিরস্থায়ী। তিনি মহুয়া মৈত্র তাকে নিয়েও বলেছেন যে মহুয়া মৈত্র লোকসভা থেকে যাকে সরিয়ে দেওয়া হয়েছিল কারণ ও জোরে জোরে কথা বলতো, বিজেপির বিরুদ্ধে কথা বলতো, ওকে আবার জেতাবেন মানুষ। তিনি আশাবাদী, এমনই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আজকে ধুবুলিয়ার সভা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার বক্তব্য থেকে স্পষ্ট করেছেন তার জোট নিয়ে তার দৃষ্টিভঙ্গি, মহুয়া মৈত্রকে নিয়ে তার যে ভাবনা চিন্তা, তিনি কি বলেছেন একবার শুনুন। নিজের সর্বনাশ কি নিজে করতে চান? নিজের সর্বনাশ নিজে করতে চান? যদি না করতে চান, 12 বছর তো দেখছেন আমরা আছি, কোনো অত্যাচার কারোর উপর হয়নি, মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা দেওয়া ছাড়া। মহুয়ার উপরে দেখেছেন কি অত্যাচার হয়েছে? তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে, কারণ সে জোরে জোরে কথা বলতো বলে, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতো বলে। ভোটে দাঁড়াবার পরেও তার বাবা মা বেচারা কিছু জানে না, তাদের বাড়িতে গিয়েও রেড করে এসছে, এবং ওদের কাজ যেমন করে হোক মহুয়াকে হারানো। মহুয়াকেও আপনারা জেতাবেন, রানাঘাটেও জেতাবেন, বাংলায় 42টা সিটেই তৃণমূল কংগ্রেসকে জেতাবেন, তার কারণ আপনাদের স্বার্থে।
যদি কেয়ার না করতে হয়, যদি এনআরসি না করতে হয়, যদি লক্ষ্মীর ভান্ডার চালাতে